নমস্কার বন্ধুরা, নীলাচল ধাম বা ওড়িশার পরম পবিত্র পুরী ক্ষেত্রের সেই জগৎবিখ্যাত বড় দেউলের গভীরে এমন এক অলৌকিক ও অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে, যা কলিযুগের যান্ত্রিক বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে বিচার করতে গেলে যে কোনো সাধারণ মানুষের মন এক নিমেষে স্তম্ভিত হয়ে যাবে। আমরা প্রতিদিন যে চতুর্ধামূর্তির দর্শন করি, যার রথযাত্রার এক ঝলক দেখার জন্য কোটি কোটি ভক্ত সারা বছর চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন, সেই পরমেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ কিভাবে হাত পা বিহীন এক অদ্ভুত দারুমূর্তি বা শ্রীজগন্নাথ রূপে প্রকাশ পেলেন, তার পেছনের আসল অধ্যায়টি আজ আমাদের চারপাশের ৯০% মানুষই পরিষ্কার করে জানে না। থাম্বনেইলের সেই চোখ জুড়ানো এবং রহস্যময় চিত্রে যেমনটি আপনারা দর্শন করছেন, একদিকে ব্রজভূমির সেই মায়াবী বাঁশিধারী শ্রীকৃষ্ণ, অন্যদিকে পুরীর মন্দিরের চূড়া এবং শ্রীজগন্নাথ বলভদ্র সুভদ্রা মায়ের সেই অনন্য রূপ, যার নিচে একটি তালার চিহ্নে স্পষ্ট করে ইঙ্গিত দেওয়া আছে যে মূর্তির ভেতরে লুকানো রহস্য আজও অবিনশ্বর। হ্যাঁ, আজ আমরা কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং মহাকাব্য মহাভারত এবং পরম পবিত্র স্কন্দ পুরাণের উৎকল খণ্ডের সেই পরম গোপন ও সত্য ঐতিহাসিক আধ্যাত্মিক গল্পটি অত্যন্ত বিস্তারে ও মন ছুঁয়ে যাওয়া ভাষায় শ্রবণ করব। আজ আপনি আপনার বাস্তব জীবনের সমস্ত ক্ষোভ, একাকিত্ব, মানসিক অবসাদ এবং কাছের মানুষদের দেওয়া অবহেলার কষ্টগুলোকে দূরে সরিয়ে রেখে যদি এই অলৌকিক রহস্যের সাগরে ডুব দিতে পারেন, তবে আপনার অবচেতন মনে এমন এক পরম দৈব শক্তির সঞ্চার হবে যা আপনাকে জীবনে এক পরম শান্তিময় নবজীবনের দিশা দেখাবে। নমস্কার, উজান গীতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এক পরম ভক্তিপূর্ণ ও হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। আজ আমরা অত্যন্ত রোমাঞ্চকর এবং গল্পের ছলে জানব কিভাবে দাপর যুগের শেষ লগ্নে দ্বারকাধীশের লীলা সম্বরণের পর তার সেই পবিত্র হৃৎপিণ্ড বা ব্রহ্মপদার্থ আজও পুরীর মূর্তির ভেতরে সাকার ও জীবন্ত রূপে স্পন্দিত হচ্ছে। এই বিশেষ আলোচনাটি আপনার মনের ভেতরের সমস্ত ভয় ও কাল্পনিক দুশ্চিন্তাকে এক নিমেষে খণ্ডন করে দেবে। তাই ৫ মিলিয়ন ভিউজের লক্ষ্যে তৈরি এই চোখ খুলে দেওয়ার মতো মন ভরানো বিশেষ ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। চলুন, জগৎপতি শ্রীজগন্নাথ দেবের রাঙা চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং মনের সমস্ত জাগতিক কোলাহল দূরে সরিয়ে রেখে আজকের এই জীবনের শ্রেষ্ঠ অলৌকিক আধ্যাত্মিক আলোচনাটি শুরু করা যাক। পয়েন্ট: দ্বারকায় শ্রীকৃষ্ণের লীলা সম্বরণ এবং জরা ব্যাধের তীরের আঘাতে গোবিন্দের নশ্বর দেহ ত্যাগের সেই করুণ বাস্তব গল্প। আমাদের এই পরম অলৌকিক ও রহস্যময় গল্পের আদি উৎসটি লুকিয়ে আছে দাপর যুগের একদম শেষ লগ্নে, যখন কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর গান্ধারীর দেওয়া সেই ভয়ঙ্কর অভিশাপের কাল পূর্ণ হতে চলেছিল এবং যদুবংশ নিজেদের ভেতরের তীব্র অহংকার ও কলহের কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে তার মর্ত্যালোকের লীলার সময় এবার শেষ হয়ে এসেছে, তাই তিনি দ্বারকার সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে সোজা চলে এসেছিলেন প্রভাস তীর্থের এক নির্জন বনের গভীরে, যেখানে তিনি একটি অশ্বত্থ গাছের নিচে এক পরম শান্ত ভাব নিয়ে বিশ্রাম গ্রহণ করছিলেন। ঠিক সেই সময়ে জরা নামের এক অতি সাধারণ ব্যাধ বা শিকারী বনের মধ্যে হরিণ খুঁজতে খুঁজতে এসে দূর থেকে কৃষ্ণের সেই রক্তাভ কোমল চরণ দুটিকে হরিণের চোখ ভেবে ভুল করে বসে এবং নিজের ধনুক থেকে এক পরম তীক্ষ্ণ বিষাক্ত তীর নিক্ষেপ করে বসে। তীরটি যখন কৃষ্ণের চরণে এসে বিদ্ধ হয় এবং জরা ব্যাধ কাছে এসে দেখে যে সে কোনো হরিণ নয়, বরং স্বয়ং জগতের নাথ পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আঘাত করে ফেলেছে, তখন সে ভয় ও অনুশোচনায় কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে শুরু করে। কিন্তু ভগবান তাকে পরম মায় সান্ত্বনা দিয়ে মনে করিয়ে দেন যে এটি আসলে পূর্বজন্মের এক নিখুঁত কর্মফলের হিসাব ছাড়া আর কিছুই নয়, কারণ ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র রূপে তিনি বনের আড়াল থেকে বালিকে তীর মেরেছিলেন এবং সেই বালির আত্মাটাই আজ কলিযুগের শুরুতে জরা ব্যাধ রূপে তার সেই কর্মফলের ঋণ শোধ করল। এরপর কৃষ্ণ অর্জুনকে ডেকে তার শেষ অন্তিম সতর্কবাণী প্রদান করে নিজের এই নশ্বর মানব শরীরটি ত্যাগ করে পরম ধামে চলে যান। কিন্তু অলৌকিক বিষয় হল, যখন অর্জুন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় কৃষ্ণের সেই সুন্দর নীল রঙের পবিত্র মরদেহের শেষকৃত্য সম্পন্ন করার জন্য চিতার আগুন জ্বালিয়েছিলেন, তখন কৃষ্ণের পুরো শরীরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও তার হৃৎপিণ্ড বা বুকের মাঝখানের অংশটি অলৌকিক উপায়ে বিন্দুমাত্র পুড়ল না, বরং তা এক জ্যোতির্ময় জীবন্ত পদার্থের মতো অনবরত স্পন্দিত হতে থাকল। অর্জুন যখন বুঝতে পারলেন না যে এই পরম পবিত্র জাগতিক অবশেষের কি করা উচিত,
তখন আকাশবাণীর নির্দেশ অনুযায়ী তিনি সেই জ্যোতির্ময় অংশটিকে একটি কাঠের গুঁড়ির মধ্যে বন্দি করে সমুদ্রের জলে ভাসিয়ে দেন, যা বহু বছর ধরে ঢেউয়ের আঘাতে ভাসতে ভাসতে সোজা চলে আসে ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে। পয়েন্ট: রাজা ইন্দ্রদ্যুম্নের অলৌকিক স্বপ্ন এবং সমুদ্রের জলে ভেসে আসা সেই পরম রহস্যময় কাঠের গুঁড়ি উদ্ধারের ঐতিহাসিক কাহিনী। গল্পের পরের অধ্যায়টি আমাদের বাস্তব জীবনের আধ্যাত্মিক বিশ্বাসের সাথে এতটাই গভীরভাবে জড়িয়ে আছে যে এটি শুনলে আপনার অবচেতন মন এক পরম অপার্থিব ভক্তির রসে আপ্লুত হয়ে উঠবে। ওড়িশার অবন্তী নগরীর এক পরম বিষ্ণুভক্ত পরম ধার্মিক রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন, যিনি পরমেশ্বরের এক সাকার ও অনন্য চতুর্ধামূর্তির দর্শন পাওয়ার জন্য দিন রাত এক করে তীব্র ব্যাকুলতায় ছটফট করছিলেন এবং তার এই আকুল প্রার্থনা দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক রাতে স্বপ্নে দেখা দিয়ে এক অলৌকিক নির্দেশ প্রদান করেন। ভগবান রাজাকে বললেন, হে রাজন, তুমি আর আকুল হয়ে কেঁদো না। পুরীর সমুদ্র সৈকতে এক পরম পবিত্র সুগন্ধি চন্দন কাঠের গুঁড়ি ভেসে এসেছে, যার ওপরে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন ফুটে উঠেছে। তুমি এখনই গিয়ে সেই কাঠটিকে উদ্ধার করো, কারণ ওর ভেতরেই লুকিয়ে আছে আমার সেই অবিনশ্বর রূপ। রাজা ইন্দ্রদ্যুম্ন পরদিন সাত সকালে উঠে তার বিশাল সৈন্যসামন্ত এবং হাতিদের নিয়ে সমুদ্রের তীরে ছুটে গেলেন, কিন্তু এক পরম আশ্চর্য কাণ্ড ঘটল যখন দেখা গেল যে রাজ্যের সবথেকে শক্তিশালী হাতি এবং শত শত জোয়ান পুরুষ মিলেও সেই জলের ওপরে ভাসতে থাকা সামান্য কাঠের গুঁড়িটিকে এক ইঞ্চিও নাড়াতে বা জল থেকে তুলতে পারল না। রাজা যখন পরম হতাশায় ও মানসিক গ্লানিতে ভেঙে পড়ে সমুদ্রের বালিতে বসে কাঁদতে শুরু করলেন, তখন অন্তর্যামী হরি তাকে পুনরায় অবচেতন মনে সংকেত দিলেন যে এই পবিত্র জিনিসকে কোনো জাগতিক ক্ষমতা বা অহংকারের বল দিয়ে স্পর্শ করা যাবে না, একে তুলতে হলে কেবল নিষ্কাম ভক্তি এবং সমর্পণের প্রয়োজন। রাজা তখন বনের সেই আদিবাসী সবর উপজাতির পরম সরল মনের ভক্ত বিষাবসু এবং রাজপুরোহিত বিদ্যাপতিকে ডেকে আনলেন এবং তারা যখন কোনো রকম অহংকার ছাড়া কেবল কৃষ্ণের নাম জপ করতে করতে হাত লাগালেন, তখন সেই বিশাল ভারী কাঠের গুঁড়িটি এক পালকের মতো হালকা হয়ে জল থেকে রাজপ্রাসাদে উঠে এলো। এই বাস্তব গল্পটি আমাদের এই পরম শিক্ষা দেয় যে মানুষের জীবনে আসা যে কোনো কঠিন পরিস্থিতি, আর্থিক অনটন বা কাছের মানুষের দেওয়া অবহেলার পাহাড়কে আপনি আপনার বাহ্যিক ক্ষমতা দিয়ে জয় করতে পারবেন না, তাকে জয় করতে হলে কেবল ভগবানের চরণে পূর্ণ শরণাগতি ও পরম ধৈর্যের প্রয়োজন। পয়েন্ট: বৃদ্ধ শিল্পীর বেশে স্বয়ং বিশ্বকর্মার আগমন এবং জগন্নাথ মূর্তির হাত পা বিহীন অদ্ভুত রূপের অন্তরালে লুকিয়ে থাকা পরম গোপন রহস্য। যখন সেই অলৌকিক কাঠের গুঁড়িটি রাজপ্রাসাদে আনা হল, তখন রাজা ইন্দ্রদ্যুম্ন দেশের সমস্ত নামী ও দক্ষ ভাস্করদের ডেকে পাঠালেন সেই কাঠ খোদাই করে পরমেশ্বরের সুন্দর মূর্তি তৈরি করার জন্য, কিন্তু পরম আশ্চর্যজনকভাবে দেখা গেল যে কোনো সাধারণ শিল্পীর ছেনি বা হাতুড়ি যখনই সেই কাঠের ওপর আঘাত করছে, তখনই সেই লোহার তৈরি হাতিয়ারগুলো এক নিমেষে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, কিন্তু কাঠের গায়ে একটা আঁচড়ও কাটতে পারছে না। রাজা যখন পুনরায় তীব্র মানসিক অবসাদ ও দুশ্চিন্তার চোরাবালিতে ডুবতে বসেছেন, ঠিক তখনই সেই রাজসভায় এক পরম বৃদ্ধ, দুর্বল এবং অদ্ভুত চেহারার এক শিল্পীর আগমন ঘটল, যিনি আর কেউ নন, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে সেখানে এসেছিলেন। বৃদ্ধ শিল্পী রাজাকে এক পরম কঠিন শর্ত দিয়ে বললেন, হে রাজন, আমি এই কাঠের ভেতর থেকে ভগবানের সেই অবিনশ্বর মূর্তি প্রকট করতে পারি, কিন্তু আমার শর্ত হলো আমি মন্দিরের বন্ধ দরজার ভেতরে টানা 21 দিন একা কাজ করব এবং এই 21 দিনের মধ্যে যদি কেউ সেই দরজার খিল খোলে বা ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে আমি সেই মুহূর্তেই কাজ বন্ধ করে চিরকালের জন্য হাওয়া হয়ে যাব। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই শর্ত মেনে নিলেন এবং মন্দিরের দরজা বাইরে থেকে শক্ত করে তালাবন্ধ করে দেওয়া হলো, কিন্তু দিন যত যেতে লাগলো, মন্দিরের ভেতর থেকে কাঠ কাটার সেই মধুর আওয়াজ ক্রমশ ক্ষীণ হতে হতে একদম বন্ধ হয়ে গেল। 21 দিন পূর্ণ হওয়ার ঠিক কয়েকদিন আগে যখন ভেতর থেকে আর কোনো শব্দের আওয়াজ পাওয়া গেল না, তখন রাজার রানী গুন্ডিচা দেবী তীব্র উৎকণ্ঠা ও কাল্পনিক ভয় ব্যাকুল হয়ে রাজাকে বললেন, ওগো মহারাজ, ভেতরে থাকা সেই বৃদ্ধ শিল্পী হয়তো না খেয়ে তৃষ্ণায় মারা গেছেন, আপনি আর দেরি না করে এখনই মন্দিরের দরজা ভাঙার আদেশ দিন। রানী গুন্ডিচার সেই অতিরিক্ত আকুলতা ও অধৈর্যের চাপে পড়ে রাজা যখন 21 দিন পূর্ণ হওয়ার আগেই মন্দিরের বন্ধ দরজাটি জোর করে খুলে ফেললেন,
অমনি দেখা গেল সেই রহস্যময় বৃদ্ধ শিল্পী সেখানে আর কোথাও নেই, তিনি এক নিমেষে অন্তর্ধিত হয়ে গেছেন এবং ঘরের মেঝেতে পড়ে আছে হাত পা বিহীন, বড় বড় চোখ বিশিষ্ট তিনটে অদ্ভুত অর্ধসমাপ্ত দারুমূর্তি, যা আজ আমরা শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মা রূপে দর্শন করি। রাজা ইন্দ্রদ্যুম্ন নিজের এই মস্ত বড় ভুলের কারণে মাথায় হাত দিয়ে চিতার আগুনে আত্মাহুতি দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই শূন্য থেকে স্বয়ং কৃষ্ণের সেই অলৌকিক বাণী ভেসে এলো, হে রাজন, তুমি হতাশ হও না, এটি কোনো ভুল নয়, এটিই হলো আমার কলিযুগের পরম বাঞ্ছিত রূপ, কারণ এই ঘোর কলিযুগে মানুষের পাপের ভার হরণ করতে এবং ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসার সিক্রেট কান্না শুনতে আমি কোনো হাত পা ছাড়াই এই জগৎকে আলিঙ্গন করার জন্য জগন্নাথ রূপে সাকার হয়েছি। পয়েন্ট: মূর্তির গভীরে স্পন্দিত সেই অবিনশ্বর ব্রহ্মপদার্থের অলৌকিক সত্য এবং বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক পরম রহস্যময় মেলবন্ধন। পুরীর শ্রীজগন্নাথ দেবের এই অর্ধসমাপ্ত দারুমূর্তির ভেতরে যে পরম রহস্যটি হাজার হাজার বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে, তা হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই পবিত্র হৃৎপিণ্ড, যাকে সনাতন শাস্ত্রে ও ওড়িশার প্রাচীন পরম্পরায় ব্রহ্মপদার্থ বলে অভিহিত করা হয়। থাম্বনেইলের সেই নিচে লকের চিহ্নে যে ইঙ্গিত দেওয়া আছে, মূর্তির ভিতরে লুকানো রহস্য আজও অবিনশ্বর, এটি কোনো কাল্পনিক রূপক কথা নয়, এটি হলো এক পরম ও জীবন্ত বাস্তব সত্য, যা আজও পুরীর বড় দেউলের গর্ভগৃহে প্রতি 12 বা 19 বছর অন্তর ঘটে চলা নবকলেবর উৎসবের সময় প্রমাণিত হয়। যখন পুরানো জগন্নাথ মূর্তিকে বিদায় জানিয়ে নতুন চন্দন কাঠের মূর্তিতে এই ব্রহ্মপদার্থ স্থানান্তর করা হয়, তখন পুরোপুরি শহরের সমস্ত বিদ্যুৎ সংযোগ চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়, চারপাশ এক পরম নিশ্ছিদ্র অন্ধকারে মুড়ে দেওয়া হয় এবং সিআরপিএফ বা বিশেষ সেনা মোতায়েন করে মন্দিরের চারপাশ ঘিরে ফেলা হয়। মন্দিরের প্রধান দৈতাপতি বা পূজারী যখন নিজের চোখে কালো পট্টি এবং 2 হাতে মোটা রেশমের কাপড় বেঁধে সম্পূর্ণ অন্ধ ও স্পর্শহীন অবস্থায় পুরানো মূর্তির বুক ছিঁড়ে সেই পরম পবিত্র বস্তুটিকে বের করে নতুন মূর্তির ভেতরে স্থাপন করেন, তখন এক অলৌকিক অনুভূতি জাগ্রত হয়। সেই সমস্ত পূজারীরা তাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা থেকে বর্ণনা করে গেছেন যে, সেই ব্রহ্মপদার্থকে যখন হাতে নেওয়া হয়, তখন মনে হয় যেন কোনো এক পরম জীবন্ত ও সাকার বস্তু অনবরত স্পন্দিত হচ্ছে, ঠিক যেমন একটি সাধারণ মানুষের হৃৎপিণ্ড বুকের ভেতরে ধকধক করে রক্ত সঞ্চালন করে। বিজ্ঞান আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এই অলৌকিক স্পন্দনের বা এনার্জির কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পায়নি, কারণ এই বস্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অবিনশ্বর শক্তির প্রতীক, যা সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত এই ব্রহ্মাণ্ডের কালচক্রকে পরিচালনা করে চলেছে। আপনি যখন বাস্তব জীবনে কোনো তীব্র মানসিক অবসাদ, একাকিত্ব বা ঘরের কোনো বড় বাস্তুদোষের কারণে চারদিকে কেবল অন্ধকার দেখছেন, তখন এই মহাসত্যটি আজ আপনার অবচেতন মনে স্থায়ীভাবে গেঁথে নিন যে স্বয়ং কৃষ্ণের সেই জীবন্ত হৃদয়ের সুরক্ষাকবচ আজও পুরী ধামে বসে আপনার প্রতিটি দীর্ঘশ্বাস ও চোখের জলের হিসাব রাখছে এবং সমস্ত পরীক্ষা শেষে আপনার জীবনে এক পরম শান্তিময় নবজীবনের সিংহদুয়ার খুলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। পয়েন্ট: শ্রীক্ষেত্রের মহাপ্রসাদ ও আনন্দ বাজারের সেই পরম পবিত্র গল্প এবং জাতপাত ও লোকদেখানো জাগতিক ভেদাভেদ চূর্ণ হওয়ার বাস্তব কাহিনী। পুরীর জগন্নাথ ধামের এই অলৌকিক ইতিহাসের সাথে আরেকটি অত্যন্ত চমৎকার ও বাস্তবসম্মত গল্প জড়িয়ে রয়েছে, যা আমাদের এই মায়ার সংসারের মানুষের তৈরি করা সমস্ত মেকি আভিজাত্য, সামাজিক লাঞ্ছনা এবং অহংকারের মুখোশকে এক সেকেন্ডে টেনে খুলে দেয়। পুরীর মন্দিরের ভেতরের আনন্দ বাজার হল এই পৃথিবীর সবথেকে বড় উন্মুক্ত ভোজনালয়, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জন্য স্বয়ং লক্ষ্মী দেবীর তত্ত্বাবধানে মাটির হাঁড়ির ওপর হাঁড়ি সাজিয়ে এক অলৌকিক উপায়ে মহাপ্রসাদ রান্না করা হয়। এই মহাপ্রসাদের সবথেকে বড় বাস্তব ও ঐশ্বরিক নিয়ম হল, এখানে কোনো জাতপাত, ধনী দরিদ্র বা ছোঁয়াছুঁয়ির জাগতিক নিয়ম খাটে না, অর্থাৎ একজন পরম উচ্চবংশীয় ব্রাহ্মণ এবং একজন সমাজের অবহেলিত অন্তঃ শ্রেণীর মানুষ একই পাত্র থেকে পরম তৃপ্তির সাথে এই প্রসাদ মুখে তুলে নেন। থাম্বনেইলে যে জগন্নাথ দেবের বড় বড় গোল চোখ এবং প্রসারিত হাত আমরা দর্শন করছি, তা আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের কাছে সমস্ত মানুষই সমান এবং তিনি চণ্ডাল থেকে শুরু করে রাজা সবাইকে নিজের মায় আগলে রাখার জন্য এই রূপ ধারণ করেছেন। ইতিহাস ঘাটলে দেখা যায়, ওড়িশার পরম ভক্ত দাসিয়া বাউরি,
যিনি সমাজের এক অত্যন্ত নিচু স্তরের মানুষ ছিলেন। তিনি যখন দূর গ্রাম থেকে নারকেল এনে মন্দিরের বাইরে দাঁড়িয়ে জগন্নাথের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন, তখন স্বয়ং হাতপাহীন জগন্নাথ দেব এক অলৌকিক উপায়ে চিলির সমুদ্রের ওপার থেকে অদৃশ্য হাত বাড়িয়ে সেই ভক্তের নারকেল নিজের মুখে গ্রহণ করেছিলেন। এই বাস্তব গল্পটি আমাদের এই পরম শিক্ষা দেয় যে আপনি সংসারে কতটা অর্থ উপার্জন করলেন বা কত বড় অট্টালিকা তৈরি করলেন তা কৃষ্ণের কাছে বিন্দুমাত্র মূল্যবান নয়। আপনার মনের ভাব যদি পবিত্র ও শান্ত হয়, তবে চারপাশের মানুষের দেওয়া সমস্ত অবহেলা ও অপবাদ খণ্ডন করে স্বয়ং জগন্নাথ আপনার হৃদয়ে এসে সাকার রূপে বিরাজ করবেন। পয়েন্ট: রথযাত্রার সেই পরম উৎসবের আসল মনস্তাত্ত্বিক রহস্য এবং কলিযুগের মানুষের মনের দীর্ঘদিনের জমে থাকা বিষাদ মুক্তির মহৌষধ। আসুন আমরা এই অপূর্ব ও চোখ খুলে দেওয়ার মতো আধ্যাত্মিক গল্পের একদম শেষ স্তরে প্রবেশ করি এবং আমাদের প্রতিদিনের বাস্তব জীবনের তীব্র মানসিক অশান্তি দূরীকরণে জগন্নাথ রূপের সেই পরম গোপন উপযোগিতাটি উপলব্ধি করার চেষ্টা করি। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে যখন শ্রীজগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাতাদের রথে চড়ে বড় দেউল থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন, তখন সেই রথের দড়ি স্পর্শ করার জন্য লাখ লাখ মানুষের যে জনসমুদ্র তৈরি হয়, তা দেখার মতো এক অলৌকিক দৃশ্য। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে, রথে তু বামনং দৃষ্ট্ভা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের ওপরে থাকা সেই বামন বা হাতপাহীন জগন্নাথের রূপ যদি কোনো মানুষ একবার পরম ভক্তিভরে দর্শন করতে পারে, তবে তাকে আর কোনোদিন এই জন্ম ও মৃত্যুর কঠিন চক্রে ফিরে এসে দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। থাম্বনেইলের সেই চিত্রে কৃষ্ণের মায়াবী বাঁশিধারী রূপের সাথে এই রথযাত্রার মন্দিরের যে অপূর্ব মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে, তা আমাদের অবচেতন মনকে এই পরম পজিটিভ সংকেত দেয় যে আমাদের এই মানব শরীরটাও আসলে একটা রথ ছাড়া আর কিছুই নয় এবং এর চালক হলেন স্বয়ং অন্তর্যামী হরি। আমরা যখন সংসারের হাড়ভাঙা দায়িত্ব পালন করতে গিয়ে হতাশা, অতিরিক্ত চিন্তা এবং একাকিত্বের আগুনে প্রতিনিয়ত দগ্ধ হই, তখন আমাদের উচিত আমাদের এই জীবনের রথের রাশটি স্বয়ং জগন্নাথের হাতে সমর্পণ করে দেওয়া। কৃষ্ণের এই জগন্নাথ হওয়ার অলৌকিক কাহিনী মানুষের মন থেকে অকাল মৃত্যুর ভয়ঙ্কর ভয়, তীব্র মানসিক বিষাদ এবং অনাগত ভবিষ্যতের সমস্ত কাল্পনিক ভয়কে এক নিমেষে চিরকালের জন্য ধুয়ে মুছে সাফ করে দেয় এবং মানুষকে সংসারের কঠিন রণক্ষেত্রে দাঁড়িয়েও এক পরম শান্ত ও স্থিতপ্রজ্ঞ বীরের মতো বাঁচতে শেখায়। পয়েন্ট: পুরীর মন্দিরের রান্নাঘরের অলৌকিক রন্ধনশৈলী এবং স্বয়ং মা লক্ষ্মীর অদৃশ্য হাতের স্পর্শে অন্য মহাপ্রসাদের রূপান্তরের অমোঘ সত্য। শ্রীজগন্নাথ ধামের এই অবিশ্বাস্য মূর্তির ভেতরের রহস্য যেমন গভীর, ঠিক তেমনি রোমাঞ্চকর হল এই মন্দিরের ভেতরের রোজকার রান্নাঘরের সেই অলৌকিক বিচার ব্যবস্থা যা বাস্তব জীবনের যে কোনো আধুনিক বৈজ্ঞানিক বুদ্ধি ও প্রযুক্তিকে এক সেকেন্ডে স্তব্ধ করে দিতে পারে। পুরীর মন্দিরের এই বিশাল রান্নাঘরকে এই মর্ত্যালোকের সবথেকে বড় ঐশ্বরিক রন্ধনশালা বলা হয়, যেখানে প্রতিদিন কোনো রকম আধুনিক গ্যাস বা ওভেন ছাড়া কেবল মাটির উনুনে কাঠ জ্বালিয়ে অত্যন্ত পবিত্র মনে মহাপ্রসাদ তৈরি করা হয়। এখানে রন্ধনশৈলীর সবথেকে অলৌকিক ও বাস্তব ঘটনাটি ঘটে যখন উনুনের ওপর একটার পর একটা মোট 7টি মাটির হাঁড়ি লম্বালম্বিভাবে বসিয়ে দেওয়া হয়, যেখানে যুক্তিসঙ্গত কারণেই আগুনের সবথেকে কাছে থাকা নিচের হাঁড়ির অন্য আগে ফোটার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় সবথেকে ওপরে থাকা 7ম তলার মাটির হাঁড়ির অন্যটি অলৌকিক উপায়ে সবথেকে আগে সেদ্ধ হয়ে যায়। ওড়িশার প্রাচীন পরম্পরা ও শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে, যখন এই প্রসাদ রান্না করা হয়, তখন স্বয়ং ধন ধান্যের দেবী মা লক্ষ্মী সেখানে অদৃশ্য রূপে উপস্থিত থাকেন এবং তার হাতের ছোঁয়া লাগার পরেই সেই সাধারণ চাল ও ডাল এক নিমেষে অমৃততুল্য মহাপ্রসাদে রূপান্তরিত হয়ে যায়। থাম্বনেইলের সেই চিত্রে যে বড় দেউলের চূড়া এবং তার ওপরে থাকা জ্যোতির্ময় জগন্নাথ দেবের মায়াবী রূপ আপনারা দর্শন করছেন, তা আমাদের অবচেতন মনকে এই পরম ইতিবাচক সংকেত দেয় যে এই সৃষ্টির সমস্ত আহার এবং জীবন ধারণের শক্তি আসলে সেই এক পরমেশ্বরের কৃপা ছাড়া আর কিছুই নয়। আপনি যখন আপনার বাস্তব জীবনে চরম আর্থিক অনটন, পারিবারিক অশান্তি বা নিজের চেনা মানুষদের কাছ থেকে পাওয়া অবহেলার কারণে তীব্র মানসিক অবসাদে ভুগছেন, তখন এই মহাপ্রসাদের অলৌকিক মাহাত্ম্যের কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করলে আপনার অন্তরের সমস্ত নেতিবাচক এনার্জি ও ঘরের বাস্তু দোষ এক নিমেষে খণ্ডন হয়ে যাবে এবং আপনার জীবনে এক পরম শান্তিময় নবজীবনের সিংহদুয়ার উন্মোচন হবে। পয়েন্ট:
পুরীর মন্দিরের চূড়ার ওপর নীলচক্রের অলৌকিক বিজ্ঞান এবং প্রকৃতির সমস্ত স্বাভাবিক নিয়মকে বুড়ো আঙুল দেখানোর বাস্তব লীলা। জগন্নাথ দেবের এই হাতপাহীন অদ্ভুত দারুমূর্তিটি যেমন কলিযুগের মানুষের মনকে এক পরম অপার্থিব রহস্যের জালে জড়িয়ে রাখে, ঠিক তেমনি পুরীর মন্দিরের স্থাপত্য ও তার চূড়ার ওপর থাকা নীলচক্রের অলৌকিক ঘটনাগুলো প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের চোখ খুলে দেওয়ার জন্য এক পরম ধ্রুব সত্য হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এই মন্দিরের চূড়ার সবথেকে বড় বিস্ময় হল, আপনি পুরী শহরের যে কোনো প্রান্ত থেকে এই মন্দিরের দিকে তাকান না কেন, আপনার মনে হবে সেই মন্দিরের চূড়ায় থাকা সুউচ্চ অষ্টধাতুর নীলচক্রটি সর্বদা আপনার দিকেই মুখ করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, আধুনিক বিজ্ঞানের সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই মন্দিরের ওপরে থাকা লাল রঙের পবিত্র ধ্বজা বা পতাকাটি বাতাসের স্বাভাবিক গতির সম্পূর্ণ বিপরীত দিকে অনবরত উড়তে থাকে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো বড় বড় গবেষকরা আবিষ্কার করতে পারেননি। থাম্বনেইলের ডান পাশে যে চোখ জুড়ানো মন্দিরের ছবি এবং তার ওপর জ্বলজ্বল করা চতুর্ধামূর্তির ছবি ফুটিয়ে তোলা হয়েছে, তা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে যেখানে মানুষের তৈরি করা জড় বিজ্ঞানের বুদ্ধি শেষ হয়ে যায়, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অলৌকিক সত্যের জগৎ ঠিক সেখান থেকেই সাকার রূপ ধারণ করে। প্রতিদিন সূর্যাস্তের সময় মন্দিরের চুনারা বা পূজারীরা কোনো রকম আধুনিক সুরক্ষা ছাড়াই অত্যন্ত দক্ষতার সাথে সেই সুউচ্চ মন্দিরের দেওয়ালে চড়ে চূড়ায় গিয়ে পতাকা পরিবর্তন করেন, যা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ আনন্দ বাজারে ভিড় জমান। আপনি যখন আপনার প্রতিদিনের কঠিন কর্মক্ষেত্রে বা পরিবারে মেকি সম্পর্কের কুটিল বেড়াজালে আটকা পড়ে নিজেকে সম্পূর্ণ একাকী ও চূর্ণ বিচূর্ণ মনে করবেন, তখন এই অলৌকিক কালচক্রের কথা স্মরণ করবেন, কারণ স্বয়ং জগন্নাথের এই পরম শক্তি আপনার জীবনের সমস্ত নেতিবাচক মোড়কে এক নিমেষে পজিটিভ আলোর দিকে ঘুরিয়ে দিতে সক্ষম। পয়েন্ট: শ্রীজগন্নাথ দেবের সেই পরম মায়াবী বড় বড় গোল চোখের ইশারা এবং ভক্তের অন্তরের সমস্ত গোপন বেদনা হরণ করার অলৌকিক বাণী। আসুন আমরা এই অপূর্ব সুন্দর ও চোখ খুলে দেওয়ার মতো আধ্যাত্মিক গল্পের সবথেকে মধুর ও গভীর স্তরে প্রবেশ করি, যেখানে থাম্বনেইলের সেই বাঁশিধারী শ্রীকৃষ্ণের রূপ এবং শ্রীজগন্নাথ দেবের হাতপাহীন প্রসারিত রূপের আসল অন্তিম যোগসূত্রটি প্রকাশ পায়। শাস্ত্রের বড় বড় সন্ত ও আচার্যরা ব্যাখ্যা করে গেছেন যে, ভগবান শ্রীকৃষ্ণের এই জগন্নাথ রূপটি আসলে তার পরম ভক্ত রাধারানী ও বৃন্দাবনের গোপীদের বিরহ বেদনায় গলে যাওয়া এক পরম অলৌকিক মহাভাবের সাকার প্রতিচ্ছবি। দাপর যুগে যখন দ্বারকাধীশ কৃষ্ণ তার পরম প্রিয় ব্রজভূমির কথা এবং যশোদা মায়ের হাতের মাখনের কথা স্মরণ করে তীব্র বাৎসল্য ও প্রেমে আকুল হয়ে উঠেছিলেন, তখন তার চোখ দুটো পরম আনন্দে বড় বড় গোল আকার ধারণ করেছিল এবং তার হাত ও পা তার শরীরের ভেতরে সংকুচিত হয়ে গলে গিয়েছিল, যা অবিকল এই জগন্নাথ মূর্তির রূপে সাকার হয়ে উঠেছে। থাম্বনেইলে কৃষ্ণের সেই মধুর নীল রঙের রূপটি আমাদের অবচেতন মনকে এই পরম আশ্বাস দেয় যে ঈশ্বর কোনো পাথরের বা কাঠের তৈরি জড় বস্তু নন, তিনি হলেন আপনার আমার জীবনের সবথেকে বড় এবং পরম বিশ্বস্ত পরমাত্মা, যিনি প্রতিটা সেকেন্ডে আমাদের পাশে হাত ধরে বসে আছেন। কলিযুগের এই যান্ত্রিক সময়ে দাঁড়িয়ে আপনি যখন সংসারের কঠিন দায়িত্ব ও গুরুভার বইতে বইতে ক্লান্ত হয়ে কোনো এক নির্জন রাতে একা একা কাঁদবেন, তখন মনে রাখবেন আপনার সেই নীরব চোখের জলের প্রতিটি ফোঁটা স্বয়ং জগন্নাথ দেব তার ওই বড় বড় গোল চোখ দিয়ে অবলোকন করছেন। কৃষ্ণের এই জগন্নাথ হওয়ার অলৌকিক গল্প মানুষের মন থেকে অকাল মৃত্যুর ভয়ঙ্কর ভয়, তীব্র মানসিক বিষাদ এবং অনাগত ভবিষ্যতের সমস্ত কাল্পনিক ভয়কে এক নিমেষে চিরকালের জন্য ধুয়ে মুছে সাফ করে দেয় এবং মানুষের এই দুর্লভ মানব জীবনকে এক পরম অপার্থিব দেবতুল্য আলোয় আলোকিত করে তোলে। পয়েন্ট: পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি বা বিমান না ওড়ার অলৌকিক রহস্য এবং ৫ মিলিয়ন দর্শকের উদ্দেশ্যে জগন্নাথের চরণে পূর্ণ সমর্পণের অন্তিম মহাসত্য। পুরীর শ্রীজগন্নাথ ধামের এই পরম পবিত্র ও অবিশ্বাস্য ইতিহাসের একদম শেষ অধ্যায়ে এসে আমরা এমন এক জাগতিক ও প্রাকৃতিক বিস্ময়ের মুখোমুখি হই, যা আজ একবিংশ শতাব্দীর আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ গবেষকদের সমস্ত অহংকারকে এক নিমেষে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেয়। এই মহাবিশ্বের এক পরম অলৌকিক ও বাস্তব নিয়ম হল, পুরীর এই সুউচ্চ মন্দিরের চূড়ার ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো দিন কোনো সাধারণ পাখি উড়ে যেতে দেখা যায়নি এবং কোনো রকম আধুনিক বিমান বা হেলিকপ্টারও এই মন্দিরের ওপরের আকাশসীমা অতিক্রম করতে পারে না, যাকে আধুনিক পরিভাষায় এক অলৌকিক
নো ফ্লাই জোন বলে গণ্য করা হয়। বিজ্ঞানের পেছনে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র বা কোনো বিশেষ বাতাসের গতির কাল্পনিক তত্ত্ব খাড়া করার চেষ্টা করলেও সনাতন শাস্ত্রের গভীরে এর এক পরম আধ্যাত্মিক ও অবিনশ্বর সত্য লুকিয়ে রয়েছে, যা আমাদের অবচেতন মনকে এক পরম দৈব সুরক্ষাকবচের সংকেত প্রদান করে। পুরীর মন্দিরের চূড়ায় থাকা সেই সুউচ্চ নীলচক্র এবং তার ওপর উড়তে থাকা ধ্বজা আসলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই সুদর্শন চক্রের পরম জ্যোতি ছড়াতে থাকে, যার তীব্র ঐশ্বরিক এনার্জি ও সুরক্ষার বলয় ভেদ করে কোনো জড় বস্তু বা জীব ওপর দিয়ে যাওয়ার দুঃসাহস দেখায় না। বাস্তব জীবনে আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে, পরিবারে বা মেকি সম্পর্কের বেড়াজালে আটকা পড়ে তীব্র মানসিক অবসাদ, আর্থিক অনটন এবং একাকিত্বের অন্ধকারে প্রতিনিয়ত দগ্ধ হই, তখন আমাদের মনে রাখা উচিত যে যার মন্দিরের ওপর দিয়ে একটা পাখিও তার অনুমতি ছাড়া উড়তে পারে না, সেই স্বয়ং জগন্নাথ দেব প্রতিটা মুহূর্তে আমাদের হাত ধরে বসে আছেন। আপনি যখন আপনার জীবনের সমস্ত না বলা বেদনা, মান অপমান এবং ভবিষ্যতের কাল্পনিক দুশ্চিন্তার ভার নিজের মাথায় বয়ে বেড়ানো বন্ধ করে গভীর শান্তিতে চোখ দুটি বন্ধ করে বলতে পারবেন, হে পুরীধামের দয়ালু জগন্নাথ, আমার এই জীবনের সমস্ত ভালো মন্দের ফল আজ থেকে তোমারই চরণে সমর্পিত, তুমি যেভাবে চালাবে আমি সেভাবেই চলব। তখনই আপনার ভাগ্যের চাকা এক পরম অলৌকিক পজিটিভ দিকে ঘুরতে শুরু করে। ঈশ্বরের এই পরম সমর্পণের পর আপনার মনের ভেতরের দীর্ঘদিনের জমে থাকা সমস্ত অবসাদ ও ভয়ের পাহাড় এক নিমেষে পুড়ে ছারখার হয়ে যাবে এবং সমস্ত পরীক্ষা শেষে আপনার জীবনে এক পরম শান্ত, সমৃদ্ধশালী ও সফল রাজকীয় নবজীবনের শুভ সূচনা ঘটবে। আজকের এই পরম পবিত্র ও চোখ খুলে দেওয়ার মতো বিশেষ রহস্যের গল্পটি যদি আপনার বাস্তব জীবনকে বিন্দুমাত্র স্পর্শ করে থাকে এবং আপনার মনে এক অপার্থিব শান্তির আলো যোগাতে সাহায্য করে থাকে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি সুন্দর লাইক দিয়ে কমেন্ট বক্সে পরম ভক্তিভরে লিখে দিন, জয় জগন্নাথ অথবা হরে কৃষ্ণ। এই সুন্দর ভিডিওটি আপনার ফেসবুক ও হোয়াটসঅ্যাপের প্রিয়জনদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে আজকের দিনে 5 মিলিয়ন মানুষের কাছে এই অদ্ভুত লীলার পরম আশীর্বাদ পৌঁছে যায় এবং তারাও যেন সমস্ত জাগতিক কোলাহল ভুলে ভগবানের এই নিঃস্বার্থ প্রেমের সাগরে নিজেদের ভাসিয়ে দিতে পারেন। আকর্ষণীয় সমাপ্তি বা আউটরো এন্ডিং। তাই আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা পুরীর শ্রীক্ষেত্র ধামের এবং সনাতন শাস্ত্রের বাণীর মাধ্যমে জানতে পারলাম যে আমাদের প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণ কিভাবে হাত পা বিহীন এক মায়াবী জগন্নাথ রূপ ধারণ করে আজও তার ভক্তদের পরম সুরক্ষায় আগলে রাখছেন। আজ থেকে আপনার জীবনে আসা যে কোনো কঠিন পরিস্থিতি বা ঝড়োঝাপটাকে নিজের দুর্ভাগ্য মনে করে হতাশায় ভেঙে পড়া সম্পূর্ণভাবে বন্ধ করুন এবং ঈশ্বরের নিখুঁত বিধানের ওপর পূর্ণ বিশ্বাস রেখে নিজের কর্তব্য পথে অবিচল থাকার এক দৃঢ় সংকল্প নিন। আজ থেকেই পরিস্থিতির ওপর বা নিজের ভাগ্যের ওপর সমস্ত ক্ষোভ ও হতাশা করা চিরতরে ত্যাগ করুন এবং মনে রাখবেন, আপনার মনের ভাব যদি পবিত্র, শান্ত এবং জগন্নাথের চরণে সমর্পিত হয়, তবে বর্তমান পরিস্থিতি চারপাশের যতই কঠিন হোক না কেন, ঈশ্বরের অলৌকিক কৃপায় আপনার সেই কাঙ্ক্ষিত সুখ, শান্তি ও পরম সমৃদ্ধি একদিন নিজের নিয়মেই আপনার জীবনে ধরা দিতে বাধ্য। আজকের এই পরম পবিত্র, দীর্ঘ ও চোখ খুলে দেওয়ার মতো বিশেষ বাণীটি আপনার মনের ভেতরের সমস্ত ভয়কে কতটা দূর করল এবং আপনার কেমন লাগলো, তা নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আজকের এই বিশেষ ভিডিওটি যদি জীবনের কঠিন পরিস্থিতিতে থাকা বা ভেঙে পড়া কোনো মানুষের মনে সামান্যতম আশার আলো ও পরম শান্তি যোগাতে সাহায্য করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই ক্ষুদ্র আধ্যাত্মিক প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধু, আত্মীয় এবং চারপাশের যে সমস্ত মানুষ সংসারের কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে হতাশা, অতিরিক্ত চিন্তা ও একাকিত্বে ভুগছেন, তাদের মনেও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস ও সাহস যোগাতে এই ভিডিওটি সবার সাথে এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আর শ্রীমদ্ভগবদ্ গীতা ও সনাতন শাস্ত্রের এমন সুন্দর সুন্দর, জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক অমৃত বাণী নিয়মিত বাংলায় শুনতে আমাদের এই সুন্দর আধ্যাত্মিক পরিবারে এখনই যুক্ত হয়ে যান। আর বিন্দুমাত্র দেরি না করে আমাদের চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিওর সাথে।
যা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় পজিটিভ চিন্তা করুন এবং ভগবানের মধুর স্মরণে থাকুন। পরমেশ্বর শ্রীজগন্নাথ দেব আপনাদের সবার মঙ্গল করুন এবং সবার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো এনে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।